কষ্ট করে আমি ভুনা খিচুড়ি রান্না করে দেবো। এক পোয়া মতন নিয়ে এলাম কিনে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। তুমি এখানে মন খারাপ করে আবার কি দেখছো? মন খারাপ করে দেখছে, দেখো লোকের বানে কুমড়ো জায়গা হয়েছে না, আর আমাদের একটা কুমড়ো হয়ে দাঁড়িয়ে আছে, আর কোনো কুমড়ো নেই। হ্যাঁ, তো বড়ি দেবো কিসের এবার আমি? তোমা হ্যাঁ বলো। মেলা দিন দেখি তো ছাগলের গোশ খেতে মন বলছে, আর ঠান্ডাও লাগছে, মুখে কিছু স্বাদ পাচ্ছেনি, পাইছো না? তো এ দেখো আমার কাছে কিছু টাকা ছিল, এ দেখো গোশ কিনে আসি ছাগলের, মানে ভুনা খিচুড়ি রান্না করবো তুমি সুন্দর করে। এই কষ্ট করে আমি ভুনা খিচুড়ি রান্না করে দেবো। এক পোয়া মতন নিয়ে এলাম কিনে। ও তো ঠিক আছে, তাহলে দেবো, খিচুড়ি রান্না করে দেবো, হবে তো? ঠিক আছে, গরিব মানুষ হতো তো, আর আমাদের কিনা সামর্থ্য নেই। তাই তো বাবা, আমাদের তো টাকা পয়সা নেই, তো ঠিক আছে। খিচুড়ি রান্না করার জন্য সবকিছু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি খিচুড়িটা রান্না করে নেবো। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। তো মা আজকে রান্না করলো ছাগলের গোশ দিয়ে ভুনা খিচুড়ি, এই যে আর সাথে আছে এই যে লেবু। তো এবার আমি খেয়ে দেখবো কেমন লাগে। এবার আমি লেবুটা চিপে নেব। আর বন্ধুরা এই যে সাথে সেই কুচি কুচি গোশ। এবার আমি খেয়ে দেখবো কেমন লাগে। বিসমিল্লাহ। সত্যি বন্ধুরা অনেক স্বাদ। আপনারা তো বুঝতেই পারছেন ছাগলের গোশ কেমন হবে। তো কে কে ছাগলের গোশ দিয়ে ভুনা খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমাদের পেজের পাশে থাকবেন, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।